নমস্কার, আমি জ্যোতিশ্রী পারমিতা। ম্যাক্সিমাম লোকে মনে করে যে হরোস্কোপে রাহু, শনি এইসব গ্রহগুলো খুব খারাপ। বৃহস্পতি, বুধ, রবি এই গ্রহগুলো খুব ভালো। আমি বলবো যে কোনো গ্রহই কিন্তু খারাপ নয়, আবার কোনো গ্রহই কিন্তু ভালো নয়। দেখতে হবে যে রাশিচক্র অনুযায়ী আপনার লগ্ন সাপেক্ষে সেটা দুস্থানপতি হচ্ছে নাকি কেন্দ্রকোণপতি হচ্ছে। সেক্ষেত্রে আপনার বৃহস্পতিও কিন্তু খারাপ হয়ে যেতে পারে, আবার শনিও কিন্তু আপনার ভালো হয়ে যেতে পারে। সেটা রাশিচক্র দেখে বোঝা যাবে। আজকে যে বিষয় আলোচনা করব সেটা হলো কেতু। আমার মনে হয় কেতু ভীষণ একটা ডেঞ্জারাস প্ল্যানেট। কেতু যেখানেই বসে, আপনার লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত কেতু যেখানেই বসবে ভাববেন সেখান থেকে সে ভাবের যে কারুকার্য সেখান থেকে কিন্তু আপনাকে ডিটাচ করে দেবে। কেতু যদি কারো লগ্নে বসে, সেক্ষেত্রে দেখবেন লগ্নতে যাদের ধরুন মেষ লগ্ন বা যে কোনো লগ্ন হোক, যদি কেতু কারো লগ্নে বসে 1 নম্বর ঘরে, সেক্ষেত্রে দেখবেন তারা খুব ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ হয়। নিজেকে তারা কোনোভাবেই কিন্তু তারা নিজেকে বহিঃপ্রকাশ করে না, বা যে কারোর সাথে কথা বলা এসব কিন্তু তারা কখনোই করে না। তাদের সাথে কথা বললে কিন্তু কথা বলবে, আগে থেকে যেচে পড়ে কথা বলা, নিজেকে বহিঃপ্রকাশ করা, এবং তারা কিন্তু খুব স্পিরিচুয়াল প্রকৃতির একজন কিন্তু মানুষ হয়। কিন্তু কোনোভাবে যদি এদের মধ্যে ভোগের মানসিকতা জন্মায়, তাহলে কিন্তু কেতুর দশা এবং অন্তর্দশা যখনই সে পাবে, শরীরের যে কোনো জায়গায় কিন্তু তাদের অস্ত্রোপচার কিন্তু হয়ে যেতে পারে। তাহলে এর থেকে বাঁচার কি উপায়? যাদের লগ্নে কেতু বসে আছে তারা কিন্তু ভোগের মানসিকতা থেকে সম্পূর্ণ নিজেকে ডিটাচ করে ফেলতে হবে। তাহলে দেখবেন কেতুর ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন। জ্যোতিষ মানে শুধু স্টোন, কবচ এগুলো দিয়েই কিন্তু প্রতিকার প্রতিবিধান সবসময় করা সম্ভব হয় না। জ্যোতিষ মানেই কিন্তু সঠিক পরামর্শ। গ্রহরা যেটা চাইছে আপনি যদি সেই মতো কাজ করেন, আপনার কোনো স্টোন, কোনো কবচ কিন্তু আপনার করতে লাগবে না। এটা আমি বারে বারেই কিন্তু আপনাদের বলি। গ্রহরা যা চাইছে আপনি সেটা করুন, দেখবেন আপনার কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, কোনো স্টোন কবচ করতে লাগবে না। আজকে এই পর্যন্তই। নমস্কার।